আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে ভিডিও করে থাকি। যখন যে সমস্যার সম্মুখীন হই সেই সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি থাকি। এটা একটা ইউপিএস রুম। এই ইউপিএস রুমের অতিরিক্ত তাপমাত্রা, এখানে দুইটা এসি লাগানো আছে। একটা এসি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। সার্ভার রুম, ইউপিএস রুম এগুলোতে নিম্ন তাপমাত্রায় রাখতে হয়। এই এসিটা বন্ধ হয়ে গেছে। এই এসিটা কোনোভাবেই চালানো যাচ্ছে না। দেখুন, এসি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এসি কিন্তু এখানে 24 ঘন্টা চলে। আমি অন করার চেষ্টা করতেছি, অনও হচ্ছে না। মানে এই এসির আউটডোর বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সেটা দেখাবো, কিভাবে সমাধান করব সেটাও দেখাবো। আপনারা সাথেই থাকুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো দেখুন, এই এসি, দুইটা এসির ভিতরে কিন্তু একটা এসির ব্রেকার পড়ে গেছে। এই যে দেখুন, এসির কিন্তু ব্রেকার পড়া, আর একটা এসি চলতেছে, এই যে ব্রেকার অন আছে। এই আউটডোরের সমস্যার সমাধান কিভাবে করবেন? বিভিন্ন কারণেই কিন্তু এসির আউটডোর বন্ধ হয়ে যায়। অনেকেই মনে করে যে কম্প্রেসর পুড়ে গেলে এসি বন্ধ হয়ে যায়। তা না। এসির সাধারণ সার্ভিসগুলো যদি সঠিকভাবে না করা হয়, কিভাবে করবেন অনেকেই হয়তো জানেন না। এসি অনেক সময় ব্রেকার পড়ে গেলে অনেকে ব্রেকার তুলে দিয়ে চালান। আসলে এসি চলতেছে কিনা, কি সমস্যা হয়েছে, কেন ব্রেকার ট্রিপ করলো? এই ব্রেকার ট্রিপ করার পেছনে বিভিন্ন কারণ থাকে। বিশেষ করে হাই প্রেশার, ওভারলোড, শর্ট সার্কিট, কোথাও কোনো শর্ট হয়ে গেলে, ওভারলোড হইলে, হাই প্রেশার হলে, কম্প্রেসর চলতে না পারলে চলতে চলতে বন্ধ হয়ে যায়, ব্রেকার কিন্তু ট্রিপ করে। যে দেখুন, খুব ভালো করে খেয়াল করবেন, ফায়ার করছে দেখেন। এই ব্রেকার কোনোভাবেই ওঠানো যাবে না। আউটডোরের সমস্যার সমাধান করে তারপরে এই ব্রেকার উঠাইতে হবে। আপনাদের সামনে ভিডিও নেওয়ার উৎসাহ বাড়ানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে সঙ্গেই থাকুন। এই যে দেখুন, আউটডোরটা দোতলার সানসেটে। আউটডোরটা সার্ভিস করতে হবে। আউটডোরে কী পরিমাণ ময়লা হয়েছে দেখুন। আউটডোরের ময়লা হয়ে ফিন্সগুলো একবারে ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বাতাসের সার্কুলেশন কোনোভাবেই হচ্ছে না। কম্প্রেসর ওভারহিট হয়ে ওভারলোডে ট্রিপ করতেছে। এই আউটডোরটা কীভাবে সার্ভিসিং করব? পানি দিয়ে দেখুন, আউটডোরের পার্টটা খুলে হট হাই প্রেশার ওয়াটার গান দিয়ে এটা পরিষ্কার করা হবে। এই যে দেখুন, যথেষ্ট ময়লা। এই ময়লা হয়ে ভিতরে কম্প্রেসরের এই যে পার্টসপাতি যেগুলো আছে, হ্যাঁ, এগুলো গরম হয়ে এই বাতাস টানতে না পারে। কয়েলগুলো গরম হচ্ছে, কম্প্রেসর হিট হচ্ছে, ঠিকমতো গ্যাস সার্কুলেশন হইতে পারতেছে না। এই জন্যই কিন্তু ব্রেকারটা ট্রিপ করছে। এইভাবে ময়লা হইলে সবাই খেয়াল করবেন, এই যে দেখুন ক্যাপাসিটর আছে, কম্প্রেসর আছে। এই কম্প্রেসরটা চলতে না পারে, এই যে ময়লায় পুরো ব্লক, এত পরিমাণ ময়লা হয়েছে, খেয়াল না করাতে এটা বন্ধ হয়ে গেছে। এটা সার্ভিস করে চালাই দিলে এটা কিন্তু আবার আগের মতো চলবে। এটা সব ঠিক আছে। দেখুন কিভাবে আমরা সার্ভিস করি, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই যে ওয়াটার গান, হাই স্পিড ওয়াটার গান, এক বালতি পানি নিয়ে এটা পরিষ্কার করে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে সহজ উপায়। হট ওয়াটার গান কিন্তু পরিষ্কার করার একটা নিয়ম আছে। এখানে কিছু কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর, ইলেকট্রিক্যাল কেবল, ম্যাগনেটিক কন্ডাক্টর, এগুলো। এই যে একটা ব্লোয়ার ফ্যান আছে। এগুলোতে পানি গেলে আবার সাথে সাথে চালানো যাবে না, একটু ব্লোয়ার দিয়ে শুকায় এনে চালাতে হবে। আর যদি সাবধানের সাথে পানি মারা যায় তাহলে আর শুকানোর প্রয়োজন পড়ে না। দক্ষ টেকনিশিয়ান হলে সহজেই সম্ভব। আর যদি নতুন হয় তাহলে একটু খেয়াল করতে হবে, পানিটা কিন্তু নিচ দিক থেকে ওপর দিকে না। সবসময় দেখেন উপর দিক থেকে নিচ দিকে পানি মারা হচ্ছে। ভিতর থেকে বাইরে আগে মেরে ভিতরের সাইডটা ক্লিয়ার হয়ে গেলে তখন বাইরের পোষণটা পরিষ্কার করলে কতটা পরিষ্কার হয় দেখতে। এই কাজটা যদি না করা হয়, দীর্ঘদিন চলতে চলতে এসিটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ও নিজেই চলার, দেখেন কি পরিমাণ ময়লা বের হয়। ভিডিওটি না টেনে দেখতে থাকুন,
কেননা প্রত্যেকটা পোষণে প্রত্যেকটা পার্টে কৌশলগত কিছু প্রসেস অবলম্বন করা হয়, এগুলো না দেখলে বুঝবেন না। এই দেখুন ভিতর থেকে যে পানি মারা হচ্ছে, পানিটা কিন্তু বের হচ্ছে না, এত হাই স্পিড গান, তারপরও ময়লার কারণে পানি বের হচ্ছে না। এই পানিটা পরিষ্কার থাকলে ভিতর থেকে বাইরে পর্যন্ত একবারে পানি খুব স্পিডে বের হবে। ওই যে দেখুন নিচে লোকজন চলাচল করতেছে, এটা কিন্তু দোতলার সানসিটে। হ্যাঁ, নিচ থেকে দেখানো সম্ভব হলো না আপনাদেরকে, একটু ভালো করে দেখানোর জন্য আমি দোতলার কার্নিশে সেই ভিডিওটা করতেছি, যতদূর পারতেছি খুব ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য। কাজের কৌশলগুলো দেখুন কিভাবে কাজ করা হচ্ছে। এই যে দেখুন ময়লার কি পরিস্থিতি, দেখেন দেখেন কি ময়লা, দেখেন এই ময়লাগুলো ভিতরে কোনোভাবেই বাতাস নিতে পারতেছিল না। কয়েল ওভারহিট হয়ে ব্রেকার ট্রিপ করছে, কীভাবে ফায়ার করছে আপনারা তো দেখতেই পাইছেন। খুব সাবধানে উপর থেকে নিচ দিকে পানির স্পিডটা স্প্রে করবেন, তাহলে বেশি না 5 থেকে 7 মিনিট সময় দিয়ে পরিষ্কার করলেই মনোযোগের সাথে এটা পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি সতর্কতার সাথে যে কোনো কাজ করেন, তাহলে কাজের ফিনিশিংটা ভালো পাওয়া যায়। আউটডোরে সচরাচর এত ময়লা হয় না, রাস্তার পাশে প্রচুর ডাস্ট থাকার কারণে। আর এটা ইউপিএস রুমের এসি যেহেতু, সেহেতু 24 আওয়ার কিন্তু এসিটা চলে। হ্যাঁ, দেখেন ভিতর থেকে মেরে নিয়ে বাইরে থেকে এখন মারা হচ্ছে। বালতির পানি অলরেডি শেষ, আরেক বালতি পানি আনতে হবে। সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। প্রত্যেকটা পোষণেই শেখার বিষয় আছে। যে আরেক বালতি পানি নিয়ে নতুন করে আবার মারা হচ্ছে। দেখেন কয়েলের ভিতর দিয়ে পানি হাই স্পিডে স্প্রে করেও পানি এদিক থেকে ওদিকে যাইতেছে না। তাহলে এখানে কিন্তু তেমন তেলকাষ্টি ময়লা নেই, শুধু ডাস্ট, ধুলা। এত ময়লা, আর পানি মারার পর কয়েলগুলো কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। এভাবে কার্য উপযোগী ভিডিওগুলো আমি সচরাচর চেষ্টা করি। কাজের সময় যদিও ভিডিও করা সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন পরিস্থিতিগুলো। কেননা সব জায়গার পরিস্থিতি কিন্তু একরকম হয় না, আর এরকম কার্য উপযোগী ভিডিও সবসময় পাওয়াও যায় না। আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। আপনার হাতে যদি এরকম হাই স্পিড ওয়াটার গান থাকে, তাহলে আপনিও এইভাবে আপনার ব্যবহৃত এসিগুলো যদি এভাবে এরকম ময়লা হয়, তাহলে পরিষ্কার করে নিতে পারবেন। প্রতি মাসে একবার অন্তত পানি দিয়ে পরিষ্কার করা উচিত।
তাহলে আপনার ব্যবহৃত ইকুইপমেন্টগুলো কষ্টের সাধ্যে অর্জন করা এসি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, লং টাইম সার্ভিস দেবে। মারা হচ্ছে পানির স্প্রেটা কীভাবে কয়েলে মারা হচ্ছে, এগুলো দেখার কিন্তু বিষয় আছে, শেখার বিষয় আছে। হয়তো মনে করতেছেন সহজ, কিন্তু এই কৌশলটাই হলো বড়। কেননা পানির স্পিডটা এমনভাবে কয়েলের ভিতর স্প্রে করতে হবে যেন ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। এখন পার্টগুলো লেগে দিলেই এসিটা চালাবো, আবার আগের মতো এসিটা চলবে। তারপরে লাগান, আগে বীজটা বসে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাগাবো নি। সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।